হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মির্জা এই মুভির 31 দিনের কালেকশন নিয়ে, ডেড বডি এই মুভির 9ম দিনের কালেকশন নিয়ে, রাজকুমার এই মুভির 31 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি কিন্তু ইউকেতে রিলিজ হয়েছে। প্রথম দিন ভালো কালেকশন করার পরে দ্বিতীয় দিনেও মুভির কালেকশন ভালো এসেছে। মুভিটি ইউকেতে কমপক্ষে 30 থেকে 35 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে পারে। কথা বলবো এই 3টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো মির্জা নিয়ে বাঁচল 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 31 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে এবং মুভিটি সকল জায়গা থেকে পজিটিভ কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গলে আরও 2টি ফিল্ম রিলিজ হয়েছে, কিন্তু সেগুলোর সেরকম কোনো আপডেট আমরা পাইনি, যার কারণে মির্জার আপডেটটি আপনাদের দিয়ে আসছি এবং সামনে আরও ভালো ভালো ফিল্মের আপডেট আমরা দিয়ে যাব। মির্জা নিজেদের 31 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 4,52,00,000 রুপি। আপনারা যদি এখনও মির্জা না থাকেন, দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে কত টাকা আয় করতে পারে। দর্শকদের ভালোবাসায় মুভিটি কিন্তু অলরেডি একটি ভালো আয় করেছে। দর্শকরা যদি সাপোর্ট করে, ফ্যামিলিজন যদি সাপোর্ট করে, মির্জা অবশ্যই একটি ভালো আয় করে নিতে পারবে। ডেড বডি নিয়ে বাঁচল 1,90,00,000 টাকা। লিড হলো জিয়াউল হক রসান স্যার, 9ম দিন কমপ্লিট করে নিয়েছে। জিয়াউল হক রসান স্যার অভিনীত ডেড বডি ফিল্মটি বক্স অফিসে খুবই পজিটিভ এবং ভালো কালেকশন করেছে। ফ্যামিলিয়ান্স এই মুভিকে সাপোর্ট করবে। আপনারা জানেন ডেড বডি কিন্তু অলরেডি সিনেপ্লেক্সের থেকে ওয়াশ আউট হয়েছে। সিঙ্গেল স্ক্রিনে এখন ভরসা। ডেড বডি যদি লং টাইম রান করে 3 কোটি টাকা প্লাস বিজনেস না করে, মুভিটি কিন্তু বক্স অফিসে ব্যবসা সফল হবে না, কারণ আপনারা জানেন ডেড বডির বাজেট 1,90,00,000 টাকা। মুভিটিকে 31টি সিনেমা হলে রিলিজ করা হয়েছে, যা থিয়েটারিক্যাল বেরোলো মোটামুটি ভালো। মুভিকে অবশ্যই বক্স অফিসে বাজেট রিকভার করতে হলে 3 কোটি টাকা আয় করতে হবে। নিজের 9ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,20,00,000 টাকা। আপনারা যদি এখনও ডেড বডি না থাকেন, দেখবেন জিয়াউল হক রসান স্যার অভিনীত ডেড বডি ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে। ফ্যামিলিজেন্সের সাপোর্ট ভালোবাসায় মুভিটি লং টাইম রান করছে। আমরা এক্সপেক্ট করছি ডেড বডি বক্স অফিসে একটি ভালো আয় করবে। এমন কথা বলবো রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 31 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। রাজকুমার যখন এসেছে, মুভিটি কিন্তু লং টাইম রান করেছে। তুফানের টিজার রিলিজ হওয়ার পরে রাজকুমারের হাইপ কিন্তু একটু হলেও কমে গিয়েছে, কারণ দর্শকরা এখন তুফানের জন্য এক্সাইটেড। তুফান তারা দেখবে এবং তুফান হতে পারে প্রথম বাংলা ফিল্ম যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। রাজকুমার রিলিজ হওয়ার আগে এই মুভি নিয়ে অনেক বেশি এক্সপেকশন ছিল। মুভিটি এর 50% এক্সপেকশনও পূরণ করতে পারেনি, কারণ আপনারা জানেন প্রিয়তমার মতো সাকসেসফুল ফিল্ম রিলিজ হওয়ার পর রাজকুমারের হাইপ আরও বেশি হওয়ার কথা ছিল এবং মুভিটি আরও বেশি আয় করার কথা ছিল। যাই হোক, রাজকুমার নিজেদের 31 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। মুভিটি ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 27 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 30,56,00,000 টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর, বাংলাদেশের দর্শকরা তার থেকে অনেক ভালো কাজ চান। আপনারা জানেন বাংলা ইন্ডাস্ট্রিকে উন্নত করতে হলে অবশ্যই সুপারস্টার সাকিব খান স্যারকে অনেক বড় অবদান রাখতে হবে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন রাজকুমার, ডেড বডি, মির্জাই 3টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি, কোন মুভিটি হবে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হবে ফ্লপ, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।